নমস্কার বন্ধুরা, গত 18ই ডিসেম্বর 2023 পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির যে ইপিএফ সংক্রান্ত কেসটি, যেটা ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সঞ্জয় সেন এবং উদয় কুমারের বেঞ্চে ওঠে, সেই কেসটির কি আপডেট সেটা নিয়েই আজকের এই ভিডিও। সেই কেসে অর্ডারে উঠে এসছে, Learned Counsel for the parties have submitted that it is a Group 3 matter and this bench may not have the jurisdiction. In view of the fact that this bench does not have the jurisdiction, the appeal and the connected applications are released from our list. অর্থাৎ এটা গ্রুপ 3 ম্যাটার হওয়ায় এই কোর্ট, অর্থাৎ উদয় কুমার এবং সৌমেন সেনের যে কোর্ট, তারা গ্রুপ 2 ম্যাটারগুলো নিয়ে কাজ করেন। তারা এই ম্যাটারটি জুরিসডিকশনের মধ্যে, তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ছে না, তাই তারা এই ম্যাটারটিকে রিলিজ করে দিলেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম যে ইপিএফ সংক্রান্ত যে কেসটি, যেটা সিঙ্গেল বেঞ্চে পার্শ্ব শিক্ষকদের জয় হওয়ার পর ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, সেটা VM ভেলিমনি এবং অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়, এদের দুজনের ডিভিশন বেঞ্চে একদিন ছিল। তারপর এটা চলে এলো মাননীয় বিচারপতি উদয় কুমার এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেখান থেকেও কিন্তু এটা রিলিজ হয়ে গেল। কারণ আর কিছুই নয়, তাদের কোর্ট নাম্বার হচ্ছে 8। সৌমেন সেন এবং উদয় কুমার, এদের কোর্টে কিন্তু অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ারিটো, এইগুলো কিন্তু দেখাশোনা হয়। অর্থাৎ এডুকেশন সংক্রান্ত যে সমস্ত কেস আছে গ্রুপ 2-র মধ্যে পড়ে, সেগুলোই অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং উদয় কুমার দেখাশোনা করেন। গ্রুপ 3 ম্যাটার কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ যারা দেখছেন, তারা হচ্ছে জাস্টিস সূর্যপ্রকাশ কেশরওয়ানি এবং অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজ। এই দুজনের ডিভিশন বেঞ্চ কিন্তু অর্ডার রিলেটিং টু লেবার আন্ডার গ্রুপ 3 এইগুলো দেখছেন। এখন হয়তো শুনতে একটু অবাক লাগতে পারে যে অর্ডার রিলেটিং টু লেবারের মধ্যে কেন প্যারা টিচারদের বিষয়টা পড়ছে বা ইপিএফের বিষয়টা পড়ছে। আসলে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের মধ্যেই পড়ে এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্থা, সেদিক থেকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এটা আনঅর্গানাইজ সেক্টরের লেবারদের পেনশন দেওয়ার জন্য এবং তাদের গচ্ছিত অর্থ, তার ওপর যে সুদ, এইগুলোর জন্য এই সংস্থাটি প্রতিষ্ঠিত এবং এই সংস্থাটি কাজ করছে। ফলে আনঅর্গানাইজ লেবার সেকশনের জন্য বলে, এবং এই ক্ষেত্রে ইপিএফের আন্ডারে প্যারাটিচাররা রয়েছেন বলে তাদের কেসটি কিন্তু এই পার্ট 3-র মধ্যে পড়ছে, যেটা আমি দেখালাম। ফলে খুব সম্ভবত এই কেসটি সূর্যপ্রকাশ কেশরওয়ানি এবং অনারেবল জাস্টিস রাজস্বী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে যেতে পারে। তবে অন্য কোনো বিচারপতিও কেসটি দেখতে পারেন। যতক্ষণ না এটি কস্ট লিস্টে আসছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। আশা করি খুব দ্রুত এটি নির্দিষ্ট বেঞ্চে বিচার হবে, কারণ দীর্ঘদিন ধরে প্যারাটিচাররা এর জন্য বঞ্চিত হচ্ছেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।